নুরুল হাসান সোহান এবং নাইম শেখ আমরা দেখেছি গতকাল প্রাইম ব্যাংক এবং ধানমন্ডি ক্লাবের হয়ে দুটো সেঞ্চুরি, এবং সেখানে সোহানের দল জিততে পারেনি আনফর্চুনেটলি। মন খারাপ ছিল, কিন্তু তার সেঞ্চুরিটা তার জন্য দারুণ একটা আভাস বয়ে আনছে। এবং সেই সাথে নাইম শেখের আমরা তো অলরেডি দুটো সেঞ্চুরি দেখেছি, সোহানেরও দুটো সেঞ্চুরি, 176 রানের ইনিংস ছিল নাইম শেখের। দুজন বেশ দারুণভাবেই নক নক করছে। এখন আসলে বিসিবি কি শুনতে পাচ্ছে কিনা সেই টোকা? বউ, আমার মনে হচ্ছে এখন আর দরজায় নক নক বা টোকা না, এখন ধাক্কা ধাক্কা। মানে এতদিন নক নক ছিল, কিন্তু এখন জোরে সোরে ধাক্কাই। বিশেষ করে নুরুল হাসান সোহান যে ইনিংসটা খেলেছেন, একটা মানে ওই মোহামেডানের রান ছিল 216, তো খুব স্বাভাবিক মিরপুরের উইকেটে যতই উইকেটটা কঠিন হোক আপনি হয়তো জিততেই চাইবেন এমন ম্যাচ, কিন্তু একটা পর্যায়ে তারা খুব দ্রুত, বিশেষ করে 4 আর গ্যাপটা পেয়েছেন, বল 68 চলে যাচ্ছে রানে 5টা উইকেট দিকে এবং শেষ। তো তখন মনে হচ্ছিল যে খেলেছেন হেরে যাবে তারা, কিন্তু যেভাবে নুরুল হাসান সোহান কামব্যাক করলেন তার ব্যাটিং এ, তখন আদতে ওই তার মানে তার সেঞ্চুরিটা ছাড়া ওই মুহূর্ত থেকে মানে মনে হচ্ছিল যে একদম হেরে গেছে ম্যাচটা। কেবলমাত্র সোহান একাই লড়লেন। তো এমন নুরুল হাসান সোহানের যে ক্যারেক্টার, যে ক্রিকেটার, তিনি খুব স্বাভাবিক মনে হচ্ছিল আমার কাছে যে এমন কাজে তিনি করবেন, কেননা ওই দলের যত বেশি বিপদ তত বেশি তার ব্যাটে রান থাকে। আপনি বলছিলেন যে তার এর আগেও একটা সেঞ্চুরি ছিল, তার এবারে ঢাকা লিগটা শুরু হয়েছিল দারুণ একটা 50-তে। তো ওই ম্যাচটাতেও তিনি ওই খুব দ্রুত 4-5টা উইকেট পড়ে গিয়েছিল, তারপর একাই লড়াই করে ম্যাচটা জেতালেন। তারপর যেভাবে তিনি লাস্ট ম্যাচে সেঞ্চুরিটা করলেন, অবশ্যই তার জন্য বড় পাওয়া, দলের জন্য বড় পাওয়া। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ম্যাচটা তিনি জিতবে, মানে জেতাবেন তার দলকে, ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে, কিন্তু যেভাবে আউট হলেন, দুটো ছক্কায় একটা সেঞ্চুরি পেলেন, তারপর আবার একটা বাউন্ডারি মারতে গিয়ে বাউন্ডারি লাইনে তাহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। তো আক্ষেপের ইনিংস তো বটে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে জাতীয় দলে ফিরতে যা করা দরকার সেই কাজটা ঠিকঠাক করছেন। আর সঙ্গে নাইম শেখ ওই 176 রান, বা তার কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তার ঢাকা লিগটা শুরু হয়েছিল একটা গোল্ডেন ডাকে। মানে আমি আশা করেছিলাম যে একদম প্রথম ম্যাচ থেকেই হয়তো তিনি রান করবেন, কিন্তু এটাই ক্রিকেট যে আপনি নামলেই রান করতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নাই। সবশেষে এনসিএল টি20তে দারুণ খেলেছিলেন সিলেটে, তারপর যে বিপিএলটা হলো, এরপর আজকে ঢাকা লিগ, মানে সাদা বলে ক্রিকেটে একেবারে নাইম শেখ যেন চেঞ্জ হয়ে গেছে। তো 2-3 দিন আগে তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যে পোস্টটা ছিল এরকম যে আমি হচ্ছে 50টা ছক্কা মারতে চাই আর 100টা চার মারতে চাই। তো খুব বেশি দূরত্ব নেই এখন পর্যন্ত, 20টার বেশি ছক্কা অলরেডি হয়ে গেছে, তো 45টার মতো চারও তার ব্যাটে হয়ে গেছে। ঢাকা লিগ শেষে 1000 রান, আর এই রেকর্ডগুলো যদি থাকে খুব একটা অস্বাভাবিক হওয়ার কথা না আমার মনে হচ্ছে। ওকে, এবং জাতীয় দলে আসলে আসার জন্য আমরা ভাবছিলাম যে আসলে জিম্বাবুয়ে সিরিজে যদি ওয়ানডে মানে থাকতো আসলে, তাহলে বেশ দারুণ হতো। কারণ এবার যদি এখন দেখেন একদম রিসেন্ট সিরিজ হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ। এখন আমরা বলতে পারি কি, যদি তাদের আসলে দলে কোনোভাবে নেওয়া হয় তখন প্রশ্ন উঠবে, আচ্ছা ওরা তো ওয়ানডেতে ভালো করে এসেছে, ডিপিএলে ফরম্যাট আলাদা, টেস্টে কেন নেওয়া হলো, বা টেস্টে যদি এসে ভালো না করতে পারেন, যদিও তাদেরকে আসলে আমরা ওয়ানডে ফরম্যাটেই খুব বেশি দেখে থাকি বা টি20তে। তবে মানে কতটা আসলে আশাবাদী অ্যাজ এ জার্নালিস্ট বা অ্যাজ আ ফ্যান, ক্রিকেট ফ্যান, আপনি যে আসলে এই দুজনকে আমরা খুব রিসেন্ট জাতীয় দলের জার্সিতে দেখতে পারি? এমন অনেকদিন পর কেউ ক্রিকেট ফ্যান বললো, ভালো লাগলো। আচ্ছা যাই হোক, নাইম শেখ সবশেষ ম্যাচটা যদি আপনি দেখেন, তার স্ট্রাইক রেট হচ্ছে 162, প্রায় 63 বলে তিনি সেঞ্চুরিটা করেছেন। তার মানে ওই নাইম শেখের একটা সময় তার পা লড়ে না, তার পা নিয়ে সমস্যা, তার স্ট্রাইক রেট নিয়ে অনেক বেশি সমালোচিত হতো, কিন্তু এই নাইম শেখ একটু আলাদা মনে হচ্ছে যে অনেক বেশি কাজ করেছেন, অনেক বেশি পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল তিনি এখন পাচ্ছেন, যেটা আদতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার জন্য। মানে আপনি যখন ওই ওয়ানডে ম্যাচে 120-এর বেশি স্ট্রাইক রেট থাকবে, তখন আপনি ওই ব্যাটারকে খুব বেশি উপেক্ষা করতে পারবেন। আর সঙ্গে বড় রান তো রয়েছে, হয়তো আপনি যদি ওই 120 বলে 100 রান করতেন, 130 বলে 100, তাহলে ওই সেঞ্চুরির খুব একটা মূল্য আধুনিক ক্রিকেটে নেই। এখনকার ঢাকা লিগে হয়তো তার দাম আছে, কিন্তু আধুনিক ক্রিকেটে আপনি জাতীয় দলে ফিরতে তেমন একটা রানের খুব বেশি দাম নেই। আমরা আগে পরে এমন অনেক ঘটনায় দেখেছি যারা ঢাকা লিগে প্রচুর রান করেছেন, আপনি তাকে জাতীয় দলে এনেছেনও, কিন্তু তারপর তারা ব্যর্থ হয়েছে। তো নাইম শেখ সেই কাজটা আশা করি করবে না, কারণ আপনার ওই মানদণ্ড কই, আপনি কি দেখে আরেকজনকে জাতীয় দলে দেবেন? আপনার ওই দেখার মানদণ্ড ওই ঢাকা লিগে যারা ভালো করবে তাদেরই আপনার জাতীয় দলে আনতেই হবে, আগে হোক পরে হোক। কারণ আপনি একজন ক্রিকেটারকে তো আর তৃতীয় বিভাগ বা মানে এর নিচের স্তরের ক্রিকেট দেখে যাচাই বাছাই করতে পারবে না। তো আপনি যদি ঢাকা লিগে যারা ভালো করবে তাদেরই জাতীয় দলে আনতে হবে। আর নাইম শেখ নিয়ে কেন এত আলোচনা, কেননা তার স্ট্রাইক রেটটা, একটা সময় তার স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচিত হয়েছে, সেই স্ট্রাইক রেটটা তিনি একদম বদলে দিয়েছেন। এমন কিছু শট খেলছেন যেটা
আগে খুব বেশি তার ব্যাটে দেখা যায়নি। তো এটাই সবচেয়ে বড় আশার খবর অন্তত তার জন্য আর বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবশ্যই নিশ্চয়ই এনসিএল, তারপর বিপিএল, এরপর ডিপিএল, মানে কোনো লিগ আসলে নাইম শেখ বাদ দিচ্ছে না। শুধুমাত্র রানে ফেরাই না, তার স্ট্রাইক রেট নিয়ে যে কথা হয়েছে সেই স্ট্রাইক রেটটাও তিনি দারুণভাবে রোটেট করেছেন, এবং সেই সাথে নুরুল হাসান সোহান তো রয়েছেনই, যার আসলে আমরা বিপিএলে ক্যাপ্টেন্সি বলি, কিপিং বলি, এবং সেই সাথে ব্যাট হাতে দলকে সাপোর্ট দেয়া। যদিও আনফর্চুনেটলি মানে হাঁটতে হয়েছে, কারণ অন্য প্রান্ত থেকে কোনো সাপোর্ট আসেনি, একদমই কিন্তু support নেই। নিজের কাজটা নিজের আসলে করে যেতে হয়েছে। সো সোহান এবং নাইম শেখ এই দুটো নাম দারুণভাবে ডিপিএলে উজ্জ্বলভাবে দেখা দিচ্ছে, একদম মানে নক্ষত্র যাকে বলা হয়, উজ্জ্বল নক্ষত্র ডিপিএল এর দুটো। সো এই নক্ষত্র এখন দুজনেই আসলে সর্বোচ্চ রান গেটার এখন পর্যন্ত। দুজনই সর্বোচ্চ রান গেটার। এই নক্ষত্র আসলে আলোটা ছড়াতে পারলে হয় বিসিবির ওপর, এবং বিসিবি সেটাতে নজর দিলেই হয়। দেখা যাক আসলে নেক্সট সিরিজে এই দুজনের সম্ভাবনা সুযোগ কতটুকু মেলে। তবে আরেকটা ব্যাপার কি, দুজনের ছোট্ট একটা ফ্যাক্ট বলে শেষ করতে যাই। এখন পর্যন্ত 7টা ইনিংস ব্যাট করেছেন নাইম শেখের, ব্যাটে রান হচ্ছে 459, তার ব্যাটিং গড় 76, স্ট্রাইক রেট 120। ওই যে 7টা ইনিংস হয়তো আপনি একজন ক্রিকেটারকে দেখে খুব বেশি হ্যাঁ ভাই এর নিয়ে এত প্রশংসা কেন, কেননা সবশেষ দুটা সাদা বলে ক্রিকেটে বাংলাদেশ মানে বিসিবি আয়োজিত যে দুটো টুর্নামেন্ট হচ্ছে সেখানে সর্বোচ্চ রান স্কোরারও তিনি, এমনকি তার স্ট্রাইক রেট ওখানেও খুব বেশি প্রশংসিত করতে পারতেন। তারপর কাজী নুরুল হাসান সোহান, যেখানে সোহানের ব্যাটে হচ্ছে 7 ইনিংসে 386টা রান, তার ব্যাটিং গড় 77, স্ট্রাইক রেট 97। মানে তাকেও আপনি খুব বেশি ফেল না, বা একেবারে যেহেতু বাকি নামের ব্যাটাররা আমরা জানি যে বিজয় তামিম খুব ভালো টাচে রয়েছেন, কিন্তু তাদের চেয়েও বেশি রান তাদের। নুরুল হাসানের দায়িত্বটা তো আবার নরমাল ব্যাটারদের মতো নয়, কিন্তু নিচের দিকেই নামে 5-6 নামে উইকেট কিপার শেষের দিকে টেলেন্ডার নিয়ে লড়াই করে। হ্যাঁ, সো তার তো আসলে মানে সবসময় সেঞ্চুরি করবেন বা বড় রান করবেন ব্যাপারটা তেমন না, বাট হ্যাঁ স্ট্রাইক রোটেট করে নিচের দিক থেকে রানটা করে দেবেন। এই আসলে অবস্থা। তো দেখা যাক আসলে যেটা বলছিলাম যে সোহান এবং নাইম শেখ দুটো নামকে আমরা কত তাড়াতাড়ি জাতীয় দলের জার্সিতে দেখতে পাই, কিংবা বাকি যতটুকু সময় রয়েছে ডিপিএল এর বাকি সময়টাতে এই ধারাবাহিকতাটা বজায় থাকে কিনা, এটাও একটা দেখার বিষয় বড়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.